সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত বিশ্লেষণে। আজ আমাদের সাথে আছেন রফিকুল হায়দার ফরহাদ ভাই, স্পোর্টস এডিটর, দৈনিক নয়া দিগন্ত। ফরহাদ ভাই, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। আপনি কিছুক্ষণ আগে হয়তো শুনেছেন যে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশ সরকার বন্ধ ঘোষণা করেছে। মুস্তাফিজকে কলকাতা রাইডার্সে খেলতে না দেওয়ার যে বিষয়ে যেটা হয়েছিল আর কি, এবং এই মুস্তাফিজকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশের মানুষকে ব্যথিত, মর্মাহত এবং ক্ষুব্ধ করেছে। তো সরকার তো এই সিদ্ধান্ত নিতে যেটি নিয়েছে সঠিক কিনা আপনি কি মনে করেন? অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স বিসিসিআর চাপে পড়ে বা হিন্দুত্ববাদীদের, হিন্দু উগ্রবাদীদের চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দিছে। এটা মুস্তাফিজকে বাদ দেওয়াটা শুধু আসলে মুস্তাফিজকে বাদ দেওয়া না, পুরো বাংলাদেশকে অপমান করা। না, বাংলাদেশে যদি মুস্তাফিজ যদি আপনার ভারতে অনিরাপদ হয় খেলোয়াড়, তাহলে তো বাংলাদেশ টিমের সব খেলোয়াড়ই অনিরাপদ। হ্যাঁ, এখানে সিঙ্গেল একজন মুস্তাফিজ, তাকে সিকিউরিটি দেওয়া যাবে, ওকে, তার জন্য যে সিকিউরিটি লাগবে পুরো বাংলাদেশ গেলে সিকিউরিটি ভোট আরো বেশি লাগবে, বা সেখানে বাংলাদেশের সদস্য সংখ্যা বেশি থাকবে, যে কেউ বেশি এখানে হামলা শিকার হতে পারে। একজনকে যত সিকিউরিটি দেওয়া সম্ভব, বেশি হলে আরো ব্যক্তির একটু বেশি হামলা শিকার সেখানে আরো আশঙ্কা থাকতে পারে, আছে, সেটা হতে পারে। নানান হুমকি তারা দিচ্ছে, পিচ গুড়িয়ে দিবে, নামতে দেবে, নানান কথা বলছে। তো আমাদের তো আগে আমাদের সম্পত্তি বাঁচাতে হবে। মুস্তাফিজ আমাদের সম্পত্তি, আমার দেশের সম্মান আগে। না, কিন্তু আপনার খেলাধুলা, ক্রিকেট কি তাহলে উগ্র জাতীয়তাবাদ বা উগ্র হিন্দুত্ববাদের কবলে পড়ে গেল ভারতে? এই যে এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে উত্তেজনা ছড়ানো, আপনার খেলা হবে আপনার ইডেনে, আন্দোলন হচ্ছে মধ্যপ্রদেশে, হ্যাঁ, এইগুলো আসলে কিভাবে দেখতেছেন? খেলার সাথে রাজনীতিটা এনে এটা কি ক্রিকেটের সার্বিকভাবে তো ক্রিকেটের ক্ষতিটাই হচ্ছে? অবশ্যই ক্ষতি হচ্ছে। দেখুন, পাকিস্তান ভারতে আসতে পারতেছে না, ভারত পাকিস্তানে যাচ্ছে না। গত বছর ভারত বাংলাদেশে আসেনি, রাজনীতি কিন্তু ঢুকে গেছে। আমরা যতই বলি ক্রীড়াসুলভ মনোভাব, স্পোর্টিং মেন্টালিটি, এগুলো আসলে ওই কেতাবি অর্থে হয়ে গেছে আর কি। প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটা ঢুকে গেছে। এবার কয়েকটা কিছু লোক আন্দোলন করলো, বাংলাদেশে কিছু একটা ঘটছে, এই জন্য তারা মুস্তাফিজকে নামতে দেবে না। মুস্তাফিজ কোনো দোষ করেনি তো, সে তো ক্রিকেটার, সে ভারতে খেলে আসছে সেই 2016 সাল থেকে, সে তো খেলতেই যাচ্ছে। আরো এর আগে 5টা ক্লাবে সে খেলছে, ভারতের ক্লাবে খেলছে, সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করাইছে। আপনি তার ট্র্যাক রেকর্ড গুলো দেখেন, শুধু চ্যাম্পিয়ন করায়নি, সেখানে তো 17টি উইকেট পেয়েছিল। হ্যাঁ, 17 উইকেট করছে এবং বড় তারকা, এবং ডেথ ওভারে তার যে বোলিং, হ্যাঁ, এটা যে কোনো দলের কাছে ঈর্ষণীয়। হ্যাঁ, এবং কদিন আগে 400 উইকেট দেখলেন, এবং ডট বলেও তার বিশ্ব রেকর্ড আছে। এইরকম একজন খেলোয়াড়কে নিতে না পারাটা, এটা ভারতের ক্রিকেট আয়োজনে তো আপনার একটা শূন্যতা না? অবশ্যই বড় ধাক্কা, অবশ্যই বড় ধাক্কা। হয়তো তারা এই বিকল্প আরেকজন নেবে, হয়তো তারা নেবে, গ্যাপ আরেকজনকে নেবে, সে যেই হোক, কিন্তু এটা তো ওদের জন্য ধাক্কা, আমাদের জন্য বড় সম্মানের বিষয়, সম্মানের সাথে বিষয়টা জড়িত হয়ে গেছে। এটা আমাদের আত্মসম্মানে আঘাত হয়েছে, বাংলাদেশের সম্মানে আঘাত হয়েছে, বাংলাদেশ অপমান করা হয়েছে। এখানে সরকার যে ডিসিশন নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সেখানে দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, আইসিসিকে বলেছে টি-20 বিশ্বকাপে খেলা বাংলাদেশের একটা উন্নত আয়োজন করার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ সবার আগে আমাদের দেশ, সবার আগে আমাদের খেলোয়াড়ের স্বার্থ। যদি মুস্তাফিজ খেলতে যেত সেখানে, কোনো কার তার প্রতি একটা আঘাত আসতো, তার হুমকি দিচ্ছে, তাহলে যদি ক্ষতি হতো, সে ক্ষতি করে পোষাতে পারতো, এটাকে নেবে। এবং আপনি দেখেন গত বছর নারী ক্রিকেট বিশ্বকাপ খেলা যেটা হলো ভারতে, অস্ট্রেলিয়ার 2জন নারী ক্রিকেটারকে হ্যারাসমেন্ট হয়েছে। আপনারা দেখেন বাংলাদেশি ক্রিকেটাররা যে হোটেলে উঠছে, সেই হোটেলের সামনে এসে আপনার বিক্ষোভ হচ্ছে। আপনি সেলফি তুলতে রাজি নেওয়া হয়, বাংলাদেশে একজন খেলোয়াড়কে নাজেহাল করা হয়েছে। এটা ভারতীয় দর্শকদের এক ধরনের উগ্র, হ্যাঁ, আচরণ তো রয়েছে। এটা তো আন্তর্জাতিকভাবে ক্রিকেটকে কেমন, এটা তো অন্য কোনো দেশে কল্পনা করা যায় না। এবং ভারত অনেক বড় স্পন্সর আইসিসিতে। এইটা ভারত কেন ক্রিকেটের সাথে গুলিয়ে ফেলছে রাজনীতি বা উগ্র জাতীয়তাবাদ বলেন, সংকীর্ণতা বলেন, এটা আসলে তো সার্বিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করতেছে। অবশ্যই ক্ষতিগ্রস্ত করছে। এবং ভারতীয়দের এই ধরনের ক্রিকেটের মাঠে প্রবলেম তৈরি করা আজকে নতুন কিছু না। 96-এর আপনার ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, ইডেন গার্ডেনের কাহিনী মনে আছে। শ্রীলঙ্কার সাথে শেষ পর্যন্ত ম্যাচটা শ্রীলঙ্কা জয় ঘোষণা করা হয়েছিল। দর্শকরা যেভাবে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারছে মাঠের মধ্যে, এটা ওদের পুরান কাহিনী এগুলা, এবং ভারতের এগুলো করে আসতেছে বলেই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। না, কিন্তু বাংলাদেশের সাথে এই বৈরী আচরণ অনেকে বলেন শুরু হয়েছে যে ওই আপনার বিশ্বকাপে বাংলাদেশ যখন ভারতকে হারালো এবং ভারতকে বিশ্বকাপ থেকে বের হয়ে
আসতে হলো, এরপর থেকে একটু মানে এরকম বনিবনা হচ্ছে না, আপনি কি মনে করেন যে এইভাবে? বিষয়টা সেখানে না, আমি মনে করি আরো কিছু বিষয় তো জড়িত। আর প্লাস গত এক বছরে দুই দেশের সম্পর্ক যেদিকে যাচ্ছে, যে অবস্থান যাচ্ছে, এটাও একটা এখানে জড়িত আছে বলে আমরা মনে করি আর কি। তো আমরা আসলে এক অর্থ সোজা কথা চাইবো যে খেলাধুলা যেন রাজনীতির বাইরে থাকে, খেলাধুলা পর্যায়ে থাকবে। দুই দেশের সম্পর্ক সমস্যা হইতে পারে, যেমন আমরা ব্রাজিল আর্জেন্টিনা একটা বিষয় দেখি। ব্রাজিল আর্জেন্টিনা ওদের মধ্যে কিন্তু ফুটবল ওদের অনেক অনেক বইতা, কিন্তু তাদের পারস্পরিক সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক খুব ভালো। আমরা চাইবো আসলে ক্রিকেট মানে বাংলাদেশের মানে খেলার মাঠে আপনি যদি কোনোভাবে এটা আনা উচিত না। খেলা পর্যায়ে থাকবে। যেমন এখন অ্যাশেজ সিরিজ হচ্ছে, খুব জনপ্রিয় একটা সিরিজ। আগে পাক ভারত যে সিরিজটা হতো, টেস্ট সিরিজ, সেটা অনেক জনপ্রিয় ছিল, কিন্তু দুই দেশের এই টেস্ট সিরিজটা বন্ধ হয়ে গেছে। তারা খেলে না, তারা শুধু আইসিসি এবং এসিসি যে খেলাগুলো হয় সেগুলো খেলে, তাও আবার খেলতে হয় নিরপেক্ষ ভূমিতে। এই রাজনীতিকরণের কারণে কিন্তু সে আকর্ষণটা নষ্ট হয়েছে, দর্শকরা বঞ্চিত হচ্ছে, খেলোয়াড়রা বঞ্চিত হচ্ছে, দুই দেশের খেলোয়াড়রা, দুই দেশের দর্শক সবাই বঞ্চিত হচ্ছে। তো আমি অবশ্যই চাইবো এই জিনিসটা যেন কোনোভাবেই না আসে। না, কিন্তু ভারত এত বড় একটা দেশ, তাকে তো মানে সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে উঠতে হবে। অবশ্যই দেখেন, একবার ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার পর পাকিস্তান থেকে শহীদ আফ্রিদি বললেন যে এরকম ভারতে একটা চ্যারিটি ম্যাচ খেলা হোক, এবং এ থেকে যা আয় হবে সেটা ভূমিকম্প মানে যারা ক্ষতিগ্রস্ত তাদের মতো ব্যয় হবে। ভারত কিন্তু সেই চ্যারিটি ম্যাচ আয়োজনে আপনার রাজি হয়নি। হ্যাঁ, তো এই ধরনের মনোভাব থেকে বের হয়ে আসতে না পারলে ক্রিকেটের উন্নতিটা কিভাবে সম্ভব? সেটাই তো সমস্যা, মানে সে তো বের হতে পারছে না। আর বিষয় হলো আইসিসি এবং ফিফা, যখন ফিফার সাথে তুলনা করি, ফিফায় কিন্তু এগুলো করা সম্ভব না। যেমন ভারতীয় ফুটবল দল আন্ডার-20 সাফ খেলার জন্য বাংলাদেশে আসেনি, সাফের টুর্নামেন্ট। তাদের টেস্ট খেলার জন্য বাংলাদেশ আসার কথা, ভারতের টিম, তারা আসেনি। কিন্তু এশিয়ান কাপ বাছাই করে ভারতের যে খেলাটা ছিল বাংলাদেশে, সেটা এসে খেলে গেছে, কারণ ওখানে ফিফা আছে, তারপরে এফসি আছে, ওখানে শাস্তিটা কঠোর। আইসিসির ওই দায় এখানে আইসিসিরই, আবার আইসিসির প্রধান হত্যাকর্তা তো ভারতীয়ই। সমস্যাটা এখানে আসলে ওই গোলা যদি ঠিক না থাকে, নিচে তো সমস্যা হবেই, সিদ্ধান্ত ওখানে নিতে হবে। ফিফার খেলা ঠিকই কিন্তু খেলে যায়। অস্ট্রেলিয়া বাংলাদেশে একবার আসতে চায়নি ক্রিকেট টিম, কিন্তু ফুটবল টিম এসে খেলে গেছে। কেন খেলে গেছে? কারণ ফিফা বলছে সব ঠিক আছে, হ্যাঁ, সে ওরকম পাওয়ার লাগবে। আসলে আইসিসি চলে তো ভারতীয়দের আন্ডারে। না, মানে এটা আসলে তাহলে ওই হুটহাট করে সিদ্ধান্ত হয় না, এগুলো একদম পরিকল্পনা মাফিকই হয়। আমার তাই তো মনে হচ্ছে। আচ্ছা, আপনি দেখেন যে মানে এই মুস্তাফিজকে নিয়ে যে এত বিতর্ক, এত কিছু হচ্ছে, সেই মুস্তাফিজ কিন্তু বিন্দাসই আছে। আপনি দেখেন এই যে আপনার ঢাকা ক্যাপিটালের বিপক্ষে রংপুর রাইডার্সের যে 5 রানের জয় এনে দিয়েছে আর কি, এবং এর নায়ক তিনি, এবং খেলোয়াড়রা বলতেছে যে না, ওর এটার কোনো ইয়েতে নেই, সে আসলে খেলোয়াড়, সে খেলা নিয়ে আছে আর কি। সে খেলা নিয়ে আছে, এখানে যে খেলতেছে। এখন কলকাতা রাইডার্স তাকে নেয়নি, তাই বলে ঢাকায় যে বিপিএল, সে তো সে না খেলতে পারে না, তার তো এখানে প্রমাণ করতে হবে। তার তো প্রতিটা ক্ষেত্রে প্রমাণের জায়গা, আরো এগোনোর জায়গা, আরো এগিয়ে যাওয়ার জায়গা, তাই না? এখানে সে ম্যাচটা জিতাইছে, এবং সে তো এই কাজে সে দক্ষ বলে তারই সুনাম। সে কাটার মাছটা বলেন, তারপরে ডেথ ওভারে বা স্লগ ওভারে যেগুলো করা, সেটা করে বলে সে বিখ্যাত। তার ঝুলিতেই অভিজ্ঞতা সঞ্চয় বাড়বে। তার কৃতিত্বেই কিন্তু আমরা ভারতকে 2015 সালে এখানে সিরিজে হারাইছিলাম। হ্যাঁ, সেটি। এবং সিরিজে যে আপনি হারিয়েছিলেন, এটাও কিন্তু একটা তার ব্যাপারে একটা অ্যালার্জি হওয়ার অনেক মানে একটা কারণ অনেকে মনে করে। অ্যালার্জি না বলে আমরা একটু পজিটিভলি দেখি না, এই কারণে কিন্তু তারা মুস্তাফিজকে নিছে। না, তা তো বটেই, মুস্তাফিজকে হ্যাঁ, এবং বেস্ট রেটের চেয়ে অনেক বেশি দিয়ে 9 কোটি 20 লাখ টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে। এবং মুস্তাফিজকে যদি ভারতে খেলতে দেয়া না হয় বা এই সিদ্ধান্ত নেওয়া তাদের জরুরি ছিল, তাহলে আপনি নিলামের সময় তো আপনি প্লেয়ার তালিকায় বা লিস্টে আপনি তার নাম রাখলেন কেন, তাই না? কারণ বিভিন্ন দলগুলো তো নিলামে যখন খেলোয়াড় বাছাই করবে, সেই তালিকায় নাম দেখেই তো বাছাই করে। তার সিদ্ধান্তটা অনেক আগে ভারতের রাজনীতিবিদরা নিতে পারতো। আচ্ছা, সেই সাথে আমি একটু কথা বলি, যে ইস্যুতে ভারতীয়রা এই জিনিসটা তৈরি করছে, আমাদের দেশে একটা ইস্যু হয়েছে। আমার কথা হলো, আমাদের দেশে আমরা যারা মানুষ, আমরা কেন কাজটা করতে যাব? আমরা সবাই তো ভাই ভাই। দু একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বড় ইস্যু হয়ে যায়। যে ঘটনা, যে একটা ঘটনা সামনে এনে ভারতীয় কাজ করতে, আমরা কেন এটা করতে যাব? এটা করা আমাদের ঠিক হয়নি। আমরা সবাই ভাই ভাই, আমরা মিলেমিশে এখানে আছি, বহু শান্তিতে আছি। আমার সাথে একবার ভুটানে ভারতীয় কিছু লোকের সাথে কথা, আরো আগে, তারা বলতেছে বাংলাদেশে এই অনেক ঘটনা ঘটে গেছে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, ভাই, তোমাদের দেশে এর চেয়ে অনেক বেশি কতজন মুসলমান মারা যায়,
বাংলাদেশে কি হয়, আমরা অনেক শান্তিতে আছি, বাংলাদেশি হিন্দুরা অনেক শান্তিতে আছে, আমরা সবাই ভাই ভাই একসাথে থাকি। না মানে সংখ্যালঘুদের বাড়ি ঘর আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মসজিদ ভাঙতেছেন, মাদ্রাসা ভাঙতেছেন, হ্যাঁ, সে তুলনায় তো আপনার মানে এটা কি বলবো আপনাকে, হ্যাঁ, আমরা অনেক শান্তিতে আছি, আমরা ভালোতে আছি, আমাদের এখানে এমন কিছু নাই। আমি একটা হিন্দু ক্রিকেটারকে 1 বছর নিজের বাসায় রাখছি, সে তাকে আমি ফার্স্ট ডিভিশনে খেলাইছি, একটা বছর সে আমার সাথে থাকছে, খাইছে, কেন করছে? সে আমার দেশের সম্পত্তি, সে আমার ভাই, আমার পাশের ছেলে। আমরা হিন্দু মুসলমান সবাই বাংলাদেশে ভাই ভাই। দু একটা স্বার্থন্বেষী ব্যক্তির কারণে, তার উদ্দেশ্যবিত কাজের কারণে এই ঘটনা ঘটছে। আমরা আশা করবো সবাই যেন সতর্ক থাকে, এই বিষয়ে কখনো যদি ঘটনা না ঘটে, অন্য কোনো দেশ যেন ইস্যু করতে না পারে। আইসিসি থেকে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশ যে ভেন্যু পরিবর্তন করার কথা বলছে, শ্রীলঙ্কা খেলতে মানে চাচ্ছে, রাতারাতি ভেন্যু পরিবর্তন করা সম্ভব না। তো আইসিসি তো তাহলে এই সংকটটা কিভাবে দূর হয়? ধরেন এখনো আপনার 3 মাস আছে এপ্রিলে খেলা, সেখান থেকে তো ভারতের উচিত কূটনৈতিক প্রচেষ্টা শুরু করা এবং এটাকে একটা সেটা ক্রিকেটের স্বার্থে করা উচিত। সেটা আমরা অবশ্যই চাইবো যে এটা সুস্থ সমাধান হোক। কোনো সমস্যা জিয়ে রেখে এটাকে আরো লেংদি করা, এটাকে আরো টেনে লম্বা করার কোনো দরকার নেই। যে কোনো সমস্যার সমাধান দ্রুত সমাধান করা উচিত। আর যদি বাংলাদেশ খেলতে না চায়, না, বাংলাদেশ তো অবশ্যই খেলতে চায়, কিন্তু আপনি দেখেন ভারতে ক্রিকেট নিয়ে তাদের রাজনীতিবিদরা যা করছেন এবং সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ বলেন, আইসিসি বলেন যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, এগুলো তো বাংলাদেশকে ভারতের চোখে চোখ রেখে কথা বলার মানে সুযোগ করে দিয়েছে বা বাধ্য হচ্ছে বাংলাদেশ, তাই না? অবশ্যই বাধ্য হচ্ছে। মুস্তাফিজ তো বলেন আমি যাব না, বিসিবি তো আগে বলেনি আমরা পাঠাবো না, আমরা দল পাঠাবো না, বিসিবি আগে পাঠাবো না, তাকে তো ছাড় দিয়েছিল। হ্যাঁ, এবং আপনার টি-20 বিশ্বকাপের কারণে কোন আইপিএল এর কোন কোন খেলা খেলতে পারবে না, এটা তো ভারত আগের থেকে জানতো, সব ছক করা, শিডিউল করা। এখন হঠাৎ করে এই ধরনের এটা কিভাবে হয়? সেটাই আসলে মানে আমার বিষয় হলো যে এখানে আইসিসি যেটা বলতেছে যে হুট করে সম্ভব না। আর আমরা তো আমাদের পুরো টিমকে মানে নিরাপত্তাহীনতা সেখানে পাঠাতে পারি না। একটা ঘটনা ঘটে গেলে দায়িত্ব আইসিসি কি দায়িত্ব নেবে? একটা সরি বলবে, একটা প্লেয়ারকে ফেরত দিতে পারবে না, একটা প্লেয়ারের অঙ্গহানি করে সে ফেরত দিতে পারবে না। সরি বলে দুঃখ প্রকাশ করবে, হয়তো আর্থিক কিছু দিতে পারে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। আর্থিক বিষয়টা, প্রসঙ্গটা যখন তুললেন, আমি জিজ্ঞেস করতে চাই আপনাকে যে এই যে ক্রিকেটের একটা বড় আয় তো আপনার বিভিন্ন সদস্য দেশগুলোর মধ্যে ভাগাভাগি হয় এবং বাংলাদেশও একটা মানে আয় পায়। তো এইভাবে যদি বাংলাদেশের ক্রিকেটকে বাধাগ্রস্ত করা হয় এবং এর মাধ্যমে কি সুকৌশলে ভারত বাংলাদেশের ক্রিকেটকে এক ঘরে করে ফেলার একটা মানে কোনো অভিসন্ধি রয়েছে, আপনি কি মনে করেন? এক ঘরে তার করতে পারবে? আরো তো মার্কেট আছে, ভারতে না খেললে অন্য দেশে খেলার সুযোগ আছে। আর বাংলাদেশ ক্রিকেট ওই পর্যায়ে নাই যে পাপুয়া নিউ গিনি বা আপনার এই কেনিয়া কিংবা আরো ছোট যেগুলো খেলতে উগান্ডা, ওই পর্যায়ে তো না। বাংলাদেশ ক্রিকেট অনেক উপরে, তারা আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, তারা এশিয়া কাপের ফাইনালে খেলে, তাই না? তো বাংলাদেশ ক্রিকেট এখন অনেক উপরে। সুতরাং মানে পাকিস্তানের সাথে আগে প্রবলেম করছিল, পাকিস্তান ঠিকই খেলছে, খেলে বেরিয়ে আসছে, একবার করার সুযোগ নাই। হয়তো তারা খেলবে, আমরা আরেকখানে খেলবো, বিকল্প ভেন্যু খুলবো। এবং আপনি যেটা বলেন যে বাংলাদেশের ক্রিকেট তার আগের মতো ওই অবস্থানে নেই, এবং নেই বলেই আপনি দেখেন যে টি-20 বিশ্বকাপে যে 6টি খেলা ভারতে হবে, তার 6টি খেলার মধ্যে 3টি বাংলাদেশের খেলা ইডেনে, এবং 3টি খেলাও ওয়েস্ট ইন্ডিজ বেশ বড় বড় দলের সাথে। এটা কেন? বাংলাদেশি দর্শক সেখানে রয়েছে, বাংলাদেশিরা ইজি সেখানে যেতে পারবে। এইটার সাথে তো স্পন্সর বলেন, আর্থিক একটা ওতপ্রোতভাবে জড়িত, সবকিছু জড়িত। আপনি যদি হুটহাট করে এরকম সিদ্ধান্ত নেন, তাহলে তো এতে মানে ক্রিকেটের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। অবশ্যই ক্ষতিগ্রস্ত। এগুলি কি তারা চিন্তা ভাবনা বাজ বিচার করেন না? ওই যে সস্তা আবেগকে তারা পুঁজি করছে, তারা সস্তা একটা আবেগকে পুঁজি করছে। কথা উঠতেছে যে কলকাতার ভোট পাওয়ার জন্য বিজেপি সরকার কলকাতার ভোট পাওয়ার জন্য কাজটা করছে, এরকম কথাবার্তা উঠছে আর কি, আমরা বিভিন্ন দেখতেছি আর কি। এগুলো আসলে ঠিক না, আমি বারবারই বলি এগুলো ঠিক না। ক্রিকেটকে ক্রিকেটে থাকতে দেওয়া উচিত এবং খেলাধুলাকে রাজনীতি মুক্ত রেখে সবাইকে খেলার সুযোগ দেওয়া উচিত, প্রত্যেকটা খেলার মূল্যায়ন করা উচিত। এখানে রাজনীতি এনে ছোটখাটো ইস্যুকে সামনে এনে ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করা কোনোভাবে কারণ উচিত না। ক্ষতিগ্রস্ত মানে কি? আপনি যখন বাংলাদেশে ধরেন ক্রিকেটের বড় আসর বসে, তখন তো প্রচুর ভারতীয় সমর্থন দেখা যায় আমাদের বাংলাদেশিদের মধ্যে, তাই না? আমরা তো ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখতে অভ্যস্ত আর কি। হ্যাঁ, এখন এটা যদি মানে ভারত প্রতিবেশী দেশ হিসেবে যদি এই আচরণ থেকে দূরে সরে না দাঁড়ায়, তাহলে এটা কি হবে? মানে একটা বিদ্বেষ তৈরি হবে, একটা ঘৃণা তৈরি হবে।
হ্যাঁ। এবং এটা খেলার মাঠেও খেলামাঠে প্রভাব থাকবে, যেটা কোনোভাবে কাম্য না, সেটাই। তাই না? যেমন এর আগে মনে করেন আমরা এর আগে কি দেখতাম, ওয়াসিম আকরাম, ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, ওদের কারণে আমরা পাকিস্তানের সাপোর্টার ছিলাম। কিন্তু এরপর যখন সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় আসলো, তখন বাংলাদেশের ক্রিকেটের একটা ভক্ত কিন্তু ভারত কেন্দ্রিক বা ভারতের সাপোর্টার হয়ে গেল। কারণ কি, তারা ভালো খেলা দেখতে চায়, প্রতিভা দেখতে চায়, স্টার দেখতে চায়। সচিন একটা স্টার, তাই না? কপিল দেব ছিল স্টার, সচিনের, রাহুল দ্রাবিড় আসলো, হ্যাঁ, সবাই কিন্তু এদিকে ধাবিত হলো। তখন বাংলাদেশের দর্শকদের মধ্যে দুইটা পার্ট হলো। একসময় কিন্তু প্রচুর পাকিস্তানি সাপোর্টার ছিল, সচিনের পারফরমেন্সের কারণে কিন্তু মানুষ এদিকে ধাবিত হয়েছে। এটা খেলার কারণে হয়েছে। বাংলাদেশে কিন্তু আপনার রাজনীতি নিয়ে কখনো সাপোর্টারের মানে কোনো কারণ হয়ে দাঁড়ায়নি, বা রাজনীতি কখনো বাংলাদেশের ক্রিকেটে বাধা হয়ে দাঁড়ায়নি, এবং এমনকি পাকিস্তান বা অন্য কোনোখানেও হয়নি। তো এটা আসলে আমরা আশা করবো যে ভারত এদিকে, মানে ভারতের রাজনীতিবিদরা এদিকে নজর দিবেন আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, পাঠকদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।